আমাদের কাজ ডিবিডিসির লোক আমরা সর্বদাই জনগণের বিদ্যুৎ সেবা দিয়ে থাকি। রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করি, কিন্তু ওই তুলনায় আমরা আমাদের বেতন পাই না। তুমি পররাষ্ট্র মন্ত্রণালয়, তুমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এইরকম করে আমাদেরকে ভাগ করতে চাই। এবং আজকে আমাদের আমরা এই জায়গায় জাতীয় নাগরিক কমিটিতে সমন্বয় তারা এসে আমাদের সাথে সমন্বয় প্রকাশ করার পরে আমরা যদি সরকারের পক্ষ থেকে আশানুরূপ মন্তব্য না পাই এবং সিদ্ধান্ত না পাই, সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য বৃন্দের অনুমতি সাপেক্ষে আমরা এখান থেকে কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তী পর্যন্ত আপনাদেরকে সাথে নিয়ে মনে রাখবেন এই আন্দোলনে আমাদের এই 4টি ফাইলের আবশ্যকরণ এই দাবি পূরণ না হলে এই আপৎকালীন সময়ের জন্য সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে অন্তত ঠিকাদারি প্রথার বিলুপ্ত করে সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের নিয়োগের ব্যবস্থা চালু করা হোক। বাংলাদেশে আপনি দেখেন রাষ্ট্রের যে কাজগুলো রাষ্ট্রের কাজ বলতে বোঝা যাচ্ছে যেমন বিদ্যুৎ সেক্টর, তিতাস গ্যাস, মেডিকেল সেক্টর। বাংলাদেশ রেলও আপনারা জানেন যে আউটসোর্সিং ছিল, তারা আন্দোলনের মাধ্যমে একটা প্রোগ্রাম মিলে গেছে। বাংলাদেশ রেলও কিন্তু আউটসোর্সিং এটা কিন্তু দেশের একটা বিশাল একটা ব্যাপার সেবা। আবার এখানে আপনার তিতাস গ্যাস, এটাও কিন্তু রাষ্ট্রের একটা কাজ। এই রাষ্ট্রের কাজের জন্য আর আমাদের তারা কিন্তু দৈনিক দেখেন আপনারা এই যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, দিন নাই রাত নাই, আপনি ঈদের দিন পর্যন্ত আপনার শ্রমিকের কিন্তু ছুটি নাই। কিন্তু এখানে আমরা এত প্রকারের বৈষম্য মানে সৃষ্টিতে পড়ে রয়েছি যা বলার কথা না। বছর থেকে আমরা লাঞ্ছিত শুনতে এবং তাই আপনি আমাদের আজকে 5টি দাবির জন্য এই কেন্দ্রীয় শহীদ মিনার আমরা আমাদের 5টি দাবি হচ্ছে। 1 নম্বরে ঠিকাদার প্রথা বাতিল দিয়ে প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া চালু করা, চাকরিচ্যুতদের মূল্য বহন করা এবং বেতন পরিশোধ করা, মাতৃকালীন ছুটি মঞ্জুর করা এবং 4 নম্বরে প্রতি বছর সকল ভাতা এবং 5% ইনক্রিমেন্ট দেওয়া এবং বৈশাখী বাসদ ভাতা দেওয়া। 5 নম্বরে সর্বনিম্ন বেতন 25,000 করা। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কর্মচারী মহিলা কর্মচারীরা আউটসোর্সিংয়ের যারা মাতৃকালীন ছুটি অসুস্থ অবস্থায় তারা ডিউটি করতে হয়, তারা হাসপাতালে অসুস্থ হয়ে পরে তারা ছুটির জন্য কান্নাকাটি করে, কিন্তু কেউ তাদের ছুটি দেয় না। আজ 22 তারিখ পর্যন্ত চোখের জল গড়িয়ে রাস্তায় বসেছে আমার ভাই বোনদের। বাংলাদেশের অনেক জায়গায় আমার ভাই বোনের চোখের অশ্রু গড়িয়ে পড়ছে। বাবা তোমরা কোথায়? আসো আমাদের সাথে সংঘবদ্ধ হও, আমাদের দাবিটা পূরণের জন্য এখন এই মুহূর্তে তোমাদের দরকার বাবা। আমরা দেখেছিলাম সেখানে প্রায় প্রতি বছর 6,000 কোটি টাকার ঘুষের লেনদেন হয়। এই ঘুষের লেনদেনের সঙ্গে একদম উপর থেকে নিচ পর্যন্ত আছে। এই উপর থেকে নিচ পর্যন্ত আসলে সবাই এই জায়গায় একমত। বাসা ভাড়া বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে, আমাদের আউটসোর্সিং কর্মচারীদের বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, কিন্তু বেতন বাড়ে না।